আজ 1 ফেব্রুয়ারি পাকিস্তান গভর্নমেন্ট একটা টুইট করেছে, যেখানে তারা বলছে যে ইন্ডিয়ার সাথে শিডিউল্ড 15 ফেব্রুয়ারি যে ম্যাচটা রয়েছে কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে, সেটা তারা খেলবে না। অর্থাৎ তারা টি-20 ওয়ার্ল্ড কাপ খেলবে সেটা জানিয়েছে, কিন্তু ভারতের সাথে যে নির্ধারিত ম্যাচ রয়েছে সেটা তারা বয়কট করবে। এবং এটার পেছনে অনেক ধরনের কারণ থাকতে পারে, কিন্তু আমার মতে প্রধান যেটা কারণ পাকিস্তান যেটা করতে চলেছে, কারণ লাস্ট যে কটা ম্যাচ পাকিস্তান আমাদের সাথে খেলেছে, লাস্ট 5টা টি-20 ম্যাচ, 3টে এশিয়া কাপ এবং তার আগে 2টো বিশ্বকাপ ম্যাচ 2022 এবং 2024, টানা 5টা টি-20 ম্যাচ কিন্তু পাকিস্তান আমাদের কাছে হেরেছে। এবং পাকিস্তানের সাথে ভারতের বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের রেকর্ড কিন্তু খুবই খারাপ। 7বার ইন্ডিয়া জিতেছে, মাত্র 1বার জিতেছে পাকিস্তান। এবং পাকিস্তান এর পেছনে অনেক ধরনের নাটক আমরা দেখেছি। কখনো বলেছে বাংলাদেশের সাথে সলিডারিটি দেখানোর জন্য তারা এই ধরনের প্রতিবাদ করছে। প্রথমে তো বলছিল গোটা বিশ্বকাপটাই ওরা খেলবে না, পরবর্তীকালে বুঝেছে যে ওদের উপর অনেক আর্থিক স্যাংশন আসতে পারে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো ওদের দেশে লেগেই থাকে। তো ওদের ক্রিকেট বোর্ডেও যদি ফাইন্যান্সিয়াল ক্রাইসিস তো সম্মুখীন তো যদি আরও হয় ওরা, তাহলে ওদের ক্রিকেট আরও বাজে জায়গায় যাবে। এবং সেই জন্য ওরা লাস্ট অবধি এখন পর্যন্ত যে ডিসিশনটা জানিয়েছে যে ওরা 15 ফেব্রুয়ারি আমাদের সাথে ম্যাচটা খেলবেন না। এবার কথা হচ্ছে পাকিস্তান কি এটা করতে পারে? প্রথম একটা কথা বলে দিই যে ম্যাচ বয়কটের সিদ্ধান্ত বা ম্যাচ বয়কটের ঘটনা কিন্তু এর আগেও আমরা ওডিআই বিশ্বকাপে কিন্তু অনেক সময় দেখেছি। যেমন 96-এর বিশ্বকাপে শ্রীলঙ্কাতে সিকিউরিটি রিজনের জন্য অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ আসেনি। 2003 সালে নিউজিল্যান্ড কেনিয়াতে যায়নি, কারণ কেনিয়াতেও বোধহয় একটা, আমার যতদূর মনে পড়ছে, কেনিয়াতেও একটা অ্যাটাক হয়েছিল মোম্বাসা শহরে। তার সাথে জিম্বাবুয়ে এবং ইংল্যান্ডের সাথে ডিপ্লোম্যাটিক রিলেশন ভালো ছিল না, তখন জিম্বাবুয়েতেও যায়নি ইংল্যান্ড 2003 সালে। কিন্তু এই ক্ষেত্রে ঘটনাটা হচ্ছে পাকিস্তান, আইসিসি এবং বিসিসিআই মিলে ঠিক হয়েছিল চ্যাম্পিয়ন্স ট্রফির সময় থেকে যে এরপরে যতগুলো আইসিসি টুর্নামেন্টে যদি এরকম হয় যে কোনোটাতে ভারত অর্গানাইজ করছে বা পাকিস্তান অর্গানাইজ করছে, সেটা হাইব্রিড মডেলে খেলা হবে। অর্থাৎ এটা কিন্তু পাকিস্তানের সম্মতি নিয়েই কিন্তু শ্রীলঙ্কাতে ম্যাচগুলো ফেলা হয়েছে। এবং পাকিস্তানকে যদি বয়কট করতে হয় এই ম্যাচ, পাকিস্তানকে আইসিসির কাছে ঠিকঠাক একটা রিজন দিতে হবে যে এই রিজনের জন্য ওরা খেলতে চায় না। মোদ্দা কথা হচ্ছে, যেটা আমার মনে হয়, পাকিস্তান আমাদেরকে ভয় পাচ্ছে, আলটিমেটলি ভয় পাচ্ছে। কারণ ওরা যতই অস্ট্রেলিয়াকে 3-0 হারাক, ইন্ডিয়ার যা এই মুহূর্তে টি-20 ফর্ম, যেভাবে লাস্ট 2 বছর ধরে আমরা টি-20 ক্রিকেট ডমিনেট করছি, র্যাঙ্কিং নাম্বার 1 টিম, এবং ওদের সাথে আমাদের দুর্দান্ত রেকর্ড। এশিয়া কাপে অলরেডি সূর্যকুমার বলেই দিয়েছে এটা একটা রাইভালরি নয়, কারণ টানা আমরা ওদের সাথে ম্যাচ জিতি। ওডিআই ম্যাচগুলো তো মানে বলতে গেলে একতরফাই হয়ে গেছে, কারণ যত ক্রিকেটের একটা ব্যাপার হচ্ছে, যত ওভার সংখ্যা বাড়ে, দুটো দেশের মধ্যে কতটা ক্রিকেট এর মানে তফাৎ রয়েছে সেটা টেস্ট ক্রিকেটে বেশি বোঝা যায়, ওডিআই ক্রিকেটে আরেকটু বোঝা যায়, টি-20 ক্রিকেটে একটু কম বোঝা যায়। কিন্তু আমরা এশিয়া কাপেও দেখেছি ফাইনাল ম্যাচটা বাদ দিয়ে বাকি দুটো ম্যাচ কিন্তু হেলায় হারিয়েছিল ইন্ডিয়া। এবং তার আগেও আমরা দুটো বিশ্বকাপ যদি দেখি, সেই দুটো ম্যাচ 2022 এবং 2024 নেক অ্যান্ড নেক হয়েছিল, কিন্তু ইন্ডিয়ায় জিতেছিল। টানা 5টা ম্যাচ ইন্ডিয়া জিতেছে লাস্ট পাকিস্তানের সাথে। এবং পাকিস্তান যদি এই সিদ্ধান্তে অনড় থাকে 15 তারিখ অবধি, সেটার এগেনস্টে আইসিসি কি করতে পারে সামনের কদিনে, এখন সেটাই দেখতে হবে। এবার ব্যাপারটা হচ্ছে পাকিস্তান এটা কেন করছে। পাকিস্তান জানে যে ওরা ইন্ডিয়ার সাথে ম্যাক্স 10 আউট অফ 9 টাইমস ওরা জিতবে না, তো ওরা ধরেই নিচ্ছে যে ওরা জিতবে না 15 তারিখ, প্রথমত এটা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, যেহেতু এটা ইন্ডিয়া অর্গানাইজার এই ওয়ার্ল্ড কাপের, যেটা আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওরা আমাদেরকে একটু ফাইন্যান্সিয়ালি লস করানোর চেষ্টায় আছে, যে আমরা অর্গানাইজ করছি, ইন্ডিয়াতে একটা বড় ইভেন্ট হচ্ছে। যদিও ইন্ডিয়া এর আগে সাকসেসফুলি অনেক বড় বড় ইভেন্ট
অর্গানাইজ করেছে। 2016 টি20 ওয়ার্ল্ড কাপ আমরা একা অর্গানাইজ করেছি, 1996, 1987 ওডিআই বিশ্বকাপ, 2011 অনেক কিছু অর্গানাইজ করেছি। কিন্তু যেহেতু এখানে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা করছে, আমি মনে হয় আইসিসি এরপর শ্রীলঙ্কা বোর্ডের তরফ দিয়েও চাপটা আসতে পারে, কারণ আইসিসি কিন্তু পাকিস্তানের কথা শুনেই ম্যাচগুলো কলম্বোতে ট্রান্সফার করেছিল। পাকিস্তানের সমস্ত ম্যাচ কিন্তু কলম্বোতে ট্রান্সফার হয়েছে। এবং লাস্ট কিছুদিন ধরে পাকিস্তানের অনেক নাটক আমরা দেখেছি, মহসিন নকভির নাটক আমরা দেখেছি, সামনের কিছুদিনেও অনেক কিন্তু নাটক আমরা দেখব, এবং আইসিসিও নিশ্চয়ই নিজেদের চালটা দেবে কাল থেকে। তো দেখা যাক সামনে কি হয়। তো 15ই ফেব্রুয়ারি ম্যাচটা যদি না হয়, এটা অস্বীকার করে লাভ নেই যে ক্রিকেট বিশ্বে ভারত পাকিস্তান ম্যাচের এখনো একটু আকর্ষণ বজায় আছে, কারণ এটা ভারত পাকিস্তান ম্যাচ, এটার সাথে একটা ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। কিন্তু ম্যাচটা যদি না হয়, আমার মনে হয় না যে বিশাল কিছু ক্ষতি হবে, যেটা 15-20 বছর আগে আইসিসির হতো। এখন ম্যাচটা অনেকটাই একপেশে হয়ে গেছে। তো দেখা যাক আইসিসি কি করে, পাকিস্তান ক্রিকেট বোর্ড কি এই সিদ্ধান্তে অনড় থাকে। আসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণে এই ভিডিওটা ভালো লাগলে আমার এই পেজটা অবশ্যই ফলো করতে ভুলবেন না, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দ্য ক্রিকেট ক্রেজি বং। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।